আমি এই আজকে থেকে এই জেলখানায় থাকবো, আমি জায়গাতে আর বেরোবো না। প্রিয় তালা কলম্ববাসী, সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সাদত ভাই, আপনি জেলখানায় কে ভাই? আরে ভাই কোয়েন না, আমি এই আজকে থেকে এই জেলখানায় থাকবো, আমি জায়গাতে আর বেরোবো না। কে ভাই? আরে আমি যে যন্ত্রণায় মরলাম যে, মানে এই যে প্রতিদিনের যে যন্ত্রণা, এই যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না। কি হয়েছে ভাই? কি হয়েছে শুনবেন তাহলে? শুনেন। কোন ভাই? এই যে হ্যালো কলারা বাসী, কলারা নিউজ, আগে আগে একটুখানি ভিডিওটা দেখেন। দর্শক, স্বাগত জানাচ্ছি কলরানিউজ.com এর নিয়মিত আয়োজন হ্যালো কলরা অনুষ্ঠানে। হ্যালো কলরা এই যে 4-5 বছর আগে এই কলারার ইউটিউব চ্যানেল, ইগিছে ফেসবুক পেজ, তারপরে ওয়েবসাইট, এখানে যে ভিডিওগুলো আছে, এই যে সম্পাদক যে সুন্দর সুন্দর ভিডিও করতেন আগে, ঠিক আছে, এরা মনে করো আইলতু ফাইলতু নিউজ করতে করতে আজ মনে করো বড় সেলিব্রিটি দাবি করে, ঠিক আছে। এখন আমাদের কিছু ভাই ব্রাদার, যেমন এই যে আমার এক শান্ত ভাইয়ের কথাই বলি, এই শান্ত ভাই কত সুন্দর একটা গেট টুগেদার আয়োজন করছে। আপনি একটু বাইরে এসে দাঁড়ায় বলেন কথা। সবাই কম বেশি আমাকে চিনেন। আমি ছোট্ট নগণ্য ব্যক্তি, অনেকের কাছে খারাপ মানুষ, অনেকের কাছে ভালো মনের। যাই হোক, সবাই দোয়া কথা, করবেন। হ্যাঁ বাইরে এসে দাঁড়ায় বলেন ভাই আমার কথা। বাইরে আসতে মন চাচ্ছে না। তাহলে আসেন ভাই। আচ্ছা আপনি যখন এত করে বলতেছেন, ভাই দাঁড়ান। আমাদের যে শান্ত ভাই, হ্যাঁ শান্ত ভাই কৃষি ভিত্তিক মনে করেন আপনার কাজ কাম করে, ফানি কন্টেন্ট টন্টেন্ট করে, তার কন্টেন্ট যাই মার্জনীয়, দেখার মতো, দেখার উপযোগী, হ্যাঁ। কিন্তু এই যে আমাদের কিছু ভুয়া মানে সাংঘাতিক সাংবাদিক তর্ক হয়ে যায় না, এই সাংঘাতিক হলুদ সাংবাদিক, এই সাংঘাতিকরা কোথায় যে মনে করেন আপনার একটু পিন দিলে যে ভালো ভালো যে কন্টেন্ট, এই কন্টেন্ট তো এরা করতে পারবে না, আর যদি কেউ করে তাইকির পিছনে লেগে থাকবে। আর কোথায় তাদের একটু দুর্বল জায়গা আছে, এই দুর্বল জায়গা খুঁজে বের করবে। তেমনি আমাদের আমানুল্লাহ ডিগ্রি কলেজ কলারাই যে গেট টুগেদার এর আয়োজন করা হয়েছিল, এই যে আপনার শান্ত ভাই, বিজু ভাই, শামীম ভাই, এরা যে কাজগুলো করলো, নিঃসন্দেহে একটা ভালো কাজ করছে। কিন্তু এই যে নিন্দুক, এই যে মনে করো কলরার যে নিউজ, এই নিউজে তার একটা মানে আংশিক কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়ে এখন ভিউ কমাইতেছে, আর মানুষের সংসার ভাঙতেছে, আর মানুষের এও প্রতিপন্ন করতেছে। এটা কি সহ্য করা যায় ভাই? আপনি কন তো। না ভাই, আপনি কছেন যে সহ্য করা যায়, তাহলে আমি কি করে সহ্য করবো ভাই কন তো? ওই যে এসএম নিউজ 24 সাতক্ষীরা, ঠিক আছে, এরা এক সময় ছিল এসএম গ্রুপ কলারা, ঠিক আছে, ইউটিউব চ্যানেল, তাগির যে ভিডিও, ওরে আল্লাহ রে আল্লাহ। চলেন আমি একটু এসএম গ্রুপে আপনাদের একটু পরিচয় করাই দিই। ভিডিওটা আমি কি চালামু ভাই? আপনি কি চালান চালামু? চালান ভাই, দেখি হ্যাঁ? একটু। দেখবেন? হ্যাঁ। ওকে, এই যে রোল ক্যামেরা অ্যাকশন প্লে। কি হয়েছে? দেখলেন তো, এই হলো অবস্থা। এরা মনে করো আগে এইসব বানাইতো, ঠিক আছে, বানাইতে বানাইতে একসময় মাথায় আসলো যে আমরা যদি এখন মনে করি এইসব বানাই, মানুষ তো আর খায় না, পাবলিক তো খায় না, তাহলে একটু ভুলভাল নিউজ হ্যাঁ করি। ওই যে কাবির ফয়সালের মতন বলতে হবেন যে এখন দরকার ভিউজ, তাই করি হ্যাঁ ভুলভাল নিউজ, ঠিক আছে। এখন মনে করেন এরা এসে ভুলভাল নিউজ করি, মনে করো ভিউ পাওয়ার ধান্দায়, মনে করো কার সম্মান গেল, কার কি হইলো না হইলো, এটা দেখার বিষয় না। আরে ভাই, একটা মানুষ ভুল করতেই পারে, তাকে তো শুধরানোর তোরা সুযোগ দিবি। এ তো আর বাইরের এলাকার লোক না, তোর উপজেলার লোক, ঠিক আছে। তোরা এক জায়গায় বসবাস করিস, সকালে ঘুম থেকে উঠা তোকে মুখ দেখা দেখি, তোরা এইসব উল্টো পাল্টা নিউজ করবি কেন? তোরা আরো চাইবি যে কিভাবে জিনিসটা সমাধান হয়। আরে ভাই, তোরা এত বড় নিউজ মিডিয়া, তোরা তো চাইলে তাকে নিয়ে ভালো একটা নিউজ করতে পারতিস। শান্ত ভাই চিন্তা করেন না, বিজু ভাই চিন্তা করেন না, শামীম ভাই, আমরা তো আছি ভাই ব্রাদার, ঠিক আছে। প্রয়োজনে
কি করবো তা এখন আর কমু না, ওই আমাকে কাকার মতন কইতে মানে পালাবো না, প্রয়োজনে আমাদের ফখরুল কাকার বাড়ি গিয়ে উঠবে, কিন্তু ফখরুল কাকার বাড়ি তো নেই, ঠিক আছে। আর ইগির পুরনো হিস্টোরি একটু খুঁজি দেখেন, যারা আপনারা এই সব ভিডিও দেখা এই মানুষগুলো হেনস্থ করতেছেন, এগির পুরনো জিনিসগুলো একটু খুঁজে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আর অনুষ্ঠানটা নিঃসন্দেহে ভালো হয়েছে, যারা আয়োজক কমিটি তাদেরকে ধন্যবাদ দিই যে কন্টেন্ট ক্রিয়েটরদের এক জায়গায় একসাথে করার জন্য এমন সুন্দর একটা আয়োজন করছে, কিন্তু যারা নিন্দা করতেছে এদেরকে তীব্র প্রতিবাদ জানাই। ভাই তোমরা আল্লাহ তো মানুষকে ক্ষমা করে দেয়, তো তোমরা কেন ক্ষমা করো না? আর এই যে ভুল ভিডিওটা বানাইছে, ভুল ভিডিও বানানোর কারণে সেই মেয়েটা অনলাইনে আসে আবার ক্ষমাও চাইছে, তোমায় কি আর কি শনিবারের দিন 10 তারিখ কন্টেন্ট ক্রিয়েটারদের মেলা হয়েছিল আমাদের কলারোয়া আমিনুল্লাহ কলেজ। সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ক্ষমাও চাইছে, তোমায় কি আর কি করলে তোমার আর শান্তি হবে? কি টাকা পয়সা লাগবে না? টাকা পয়সা লাগলে আমার বিকাশ নাম্বার দিয়ে দেবো, আমি সৌদি আরব আছি, ঠিক আছে, আমি বিকাশে পাঠাই দিব না, ঠিক আছে। তারপরও আল্লাহর রাস্তে এই যে কলারা নিউজ আর SM24 তোমরা একটু ঠান্ডা হও, আমি আর বেশি কিছু কব না ভাই, আমি গেলাম।